ডেইলি সিটিজেন ভয়েস লাইভে সবাইকে স্বাগতম। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আমানুল্লাহ আমান। আমি এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন প্রশাসন ভবনের সামনে। আপনারা ইতোমধ্যে জেনেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে আজ। 1953 সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে মোট এ পর্যন্ত 11 বার সমাবর্তন হয়েছে। এবার দ্বাদশতম সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে। এই সমাবর্তন ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা রকম প্রস্তুতি আমরা দেখেছি। আজ আনুষ্ঠানিকভাবে এই সমাবর্তনের আয়োজন শুরু হতে যাচ্ছে। এই অনুষ্ঠান ঘিরে এখানকার সাবেক শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসে এসেছেন এবং বর্তমানে আপনারা যেটি দেখছেন তারা ছবি তুলছেন, পরস্পরের সঙ্গে কথাবার্তা বলছেন এবং পুরো ক্যাম্পাস জুড়ে আমরা যেটি লক্ষ্য করেছি সাজ সাজ রব বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এবং আনন্দের ভিন্ন রকম একটি মাত্রা যুক্ত হয়েছে আজকের এই সমাবর্তন ঘিরে। সমাবর্তন ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাড়তি প্রস্তুতি দেখছে, আপনারা অনেক উচ্ছ্বসিত। অনুভূতি কেমন আসে? আমাদের অনুভূতি অনেক ভালো। আমরা আসলে বিভিন্ন জায়গাতে অনেকে জব করছি এবং এই যে আমরা বিভিন্ন জায়গা থেকে আসছি এখানে এটা হচ্ছে আমাদের যে ইউনিভার্সিটির একটা টান বলেন বা একটা মিলন মেলা বা সবার সাথে দেখা হচ্ছে আবার, এবং ইউনিভার্সিটি যে আমাদেরকে আয়োজনটা করে দিয়েছে তার জন্য আমরা ইউনিভার্সিটির প্রতি কৃতজ্ঞ অনেক। সমাবর্তনে এসেছেন, নিশ্চয়ই আনন্দের দিন আজকে আপনাদের জন্য। কেমন লাগছে? জি, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। অনেক প্রত্যাশিত একটা সমাবর্তন আমাদের, যদিও অনেক দেরিতে হয়েছে, তারপরেও আমরা আসতে পেরে খুব আনন্দিত। দর্শক, আরও কয়েকজনের সঙ্গে যদি আমরা কথা বলার চেষ্টা করি। দীর্ঘদিন পর বন্ধু বান্ধবীদের সাথে সাক্ষাৎ ঘটছে, এই অনুভূতিটা কেমন? অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না, তবে খুবই ভালো লাগছে। অনেক আমরা আনন্দিত। অনেক দিন পরে আমাদের আমাদের যেহেতু রেজিস্ট্রেশনটা অনেক আগে হয়েছিল, দীর্ঘ 2 বছর প্রতীক্ষার পরে এইরকম একটা মুহূর্ত আসলে সব গ্র্যাজুয়েটদের জীবনের মনে হয় একটা আশা, এই জন্য একটা আশা করে থাকে। আমরাও অপেক্ষা করে আছি সেটা। 1953 সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর যে 11 বার সমাবর্তন হয়েছে, এর আগে যখন মোবাইল বা স্মার্টফোন আসে নাই তখন তো অন্যরকম অনুভূতি ছিল ওই সময়কার সমাবর্তন। এখন ডিজিটাল অনেক ডিভাইস এসেছে, ক্যামেরা, মোবাইল, ছবি তুলছেন, ভিডিও করছেন, এই অনুভূতিটা কেমন? এই অনুভূতিটা আরো বেশি সুন্দর, যেহেতু আমরা সবকিছু ধরে রাখতে পারছি। আগে তো এই সুযোগটা ছিল না, কেউই পারতো না, তো আমরা পারছি, এই জন্য আরো বেশি ভালো লাগছে। আমি আমার বাসা রাজশাহীতেই, আমি ঢাকা থেকে তারপরে আসছি সমাবর্তনে অংশগ্রহণ করার জন্য। আপনারা সেলফি তুলছেন, ছবি তুলছেন, অনুভূতি কেমন আজকের সমাবর্তনে এসে? সেলফিতে কথা উঠে যাবে। ও অসাধারণ আসলে। এটা জীবনের একটা মানে অন্যতম একটা সময়। আমার বন্ধু মহলে সবাই আছেন যাদের সাথে দেখা হচ্ছে, আর বিশ্ববিদ্যালয়ের জীবনটা খুব সুন্দর কেটেছে আজকে সবার সাথে দেখা হয়ে। এবং এই ফোনগুলো মানে এটা আসলে কি বলে বন্ধু, এটা কি বলে, গাউন এবং হচ্ছে ক্যাব, তাই তো? ক্যাব নাকি? আচ্ছা, যাই হোক, মানে এই পরিবেশটা দেখে আসলে আমরা মুগ্ধ। এটা জীবনের প্রথম, আর এটার অনুভূতি আসলে প্রথম যে কোনো জিনিসের অনুভূতি অন্যরকম থাকে। আমাদের আসলে অসাধারণ একটা প্রথম বিয়ের মতো অনুভূতি। না, আসলে সব ছাত্রদের সাথে দেখা হচ্ছে, বন্ধুদের সাথে দেখা হচ্ছে, বড় ভাইদের সাথে দেখা হচ্ছে, ছোটরা আছে তাদের সাথেও দেখা হচ্ছে। অসাধারণ একটা সময় কাটছে আমাদের। বাংলাদেশ জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান তিনি রয়েছেন এবং রাজশাহী মহানগরী জামায়াত ইসলামীর নায়েবে আমির প্রফেসর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর তিনিও উপস্থিত রয়েছেন। এছাড়াও জামায়াত ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন, তেমনটি আপনারা দেখছেন। গাড়ি দিতে হবে না। আজকের সমাবর্তন অনুষ্ঠান ঘিরে আপনার সভাপতি এবং জামায়াতের সভাপতি সেক্রেটারি অনুভূতি কেমন?
দেখুন, আপনাদের মাধ্যমে আমি পুরো দেশবাসীকেও এই বিষয়টি অবহিত করছি যে আমরা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, কিন্তু আমরা আসলে সমাবর্তন পাইনি। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভাইস চ্যান্সেলর সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে অনেক দিন পরে ওনারা এই জাতীয় একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমি এখানে আসলে একদিকে তো আমি অ্যালামনি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, এরপরে সিনেট মেম্বার, তো সিনেট মেম্বার হিসাবেই আজকের এই সমাবর্তনে আমরা উপস্থিত হওয়ার, শরিক হওয়ার সুযোগ পেয়েছি। এজন্য আজকের অনুভূতি মানে অন্যরকম, অনেকটা আবেগ আপ্লুত যে আমাদের এই প্রিয় বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন পর আমরা যখন ছাত্র ছিলাম, পাশ করেছি, তখন আমরা এই সমাবর্তন অনুষ্ঠান পাইনি, আর এতদিন পরে আমরা এই অনুষ্ঠানে আসার সুযোগ পেয়েছি এবং আসার সুযোগ পেয়েছি সিনেট মেম্বার হিসাবে। এজন্য আল্লাহ শুকরিয়া আদায় করছি এবং কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে ক্যাম্পাসের সাথে আমাদের এত স্মৃতি জড়িত, এত আবেগ জড়িত, এত শাহাদাতের ঘটনা এই ক্যাম্পাসে আমাদের সময়ে জড়িত, যে কাছেই আবার এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ পেয়ে রিয়েলি আমি খুবই আবেগ আপ্লুত এবং খুবই মানে কি বলবো, রেখে আল্লাহর শুকরিয়া আবারও আদায় করছি আর কি। জি, শুকরিয়া। আসসালামু আলাইকুম। জি, দর্শক, এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এবং রাজশাহী 1 তানোর গোদাগাড়ি আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। আমরা তার অনুভূতি জানার চেষ্টা করব। স্যার নিশ্চয়ই ভালো আছেন, আজকের আনন্দের দিনে আপনারও নিশ্চয়ই ভালো লাগা কাজ করছে, অনুভূতি জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজশাহী বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন পরে আমরা আসছি। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তো এখানে আসাই নিষিদ্ধ ছিল, তো আলহামদুলিল্লাহ অনেক দিন পরে ইউনিভার্সিটিতে আসতে পেরে এটা সুন্দর অনুভূতি কাজ করছে। আলহামদুলিল্লাহ অনেক পরিচিত মুখ, সিনেট সদস্য যারা ছিলেন তাদের সাথে দেখা হচ্ছে, শিক্ষকদের সাথে দেখা হচ্ছে, আরও হবে ইনশাআল্লাহ। তো এটা নিয়মিত চলতে পারলে একটা দেশের শিক্ষা ব্যবস্থার জন্য এবং শিক্ষার পরিবেশের জন্য অত্যন্ত কার্যকরভাবে অবদান রাখতে পারবে বলে আমি বিশ্বাস করি। দীর্ঘদিন এভাবে এই সমস্ত ইউনিভার্সিটির যে স্তরগুলো প্রশাসন পরিচালনার জন্য সিনেট, সিন্ডিকেট সহ অনেক জিনিসের নির্বাচন দীর্ঘদিন ধরেই পড়ে আছে। আমরা যে সালে নির্বাচিত হয়েছি এরপরে আর কোনো নির্বাচন হয় নাই, অথচ হওয়া উচিত ছিল। তো ওই জন্য আমরা দাবি করছি যে দ্রুত এই সিনেট নির্বাচনের ব্যবস্থা করার জন্য, আর সেই সাথে সাথে যতদিন না হচ্ছে আগের সিনেটের সদস্যদের নিয়েই ফাংশনগুলা চালু করার জন্য আমরা দাবি করছি এবং আশা করছি যে নতুন বর্তমান উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, তিনি যদি এটা দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যদি নির্দেশ দেন প্রত্যেকটা ফাংশনগুলো যাতে স্বাভাবিকভাবে চলে, যেমন রাকসু হয়েছে, এরকম ছাত্রদের আরও যেসব নির্বাচন হবে, রুয়া হয়েছে, এরকম নির্বাচনগুলো হলেই দেশ এবং জাতির জন্য এটা সুন্দর ব্যবস্থা হবে। সকলকে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর প্রোগ্রামে আমরা উপস্থিত হয়ে, এবং তাদের সকলের দৃষ্টি আকর্ষিত হচ্ছে আপনাদের মাধ্যমে। আপনাদেরকেও ধন্যবাদ জানাই। শুকরিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমির এবং আগামী সংসদ নির্বাচনে তিনি রাজশাহী 2 আসন থেকে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী প্রফেসর ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর স্যার আমাদের সাথে আছেন। তার সাথে কথা বলার চেষ্টা করব, অনুভূতিটা জানতে চাই। জি, এটা একটা অত্যন্ত খুব ভালো একটা অনুভূতি যে অনেকদিন পর সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের যারা গ্র্যাজুয়েট হয় তাদের এই সমাবর্তনটা অত্যন্ত জীবনের একটা স্মৃতিময় দিন। তো যারা কর্মজীবনে প্রবেশ করবে বিশ্ববিদ্যালয়ের স্মৃতি নিয়ে তারা যাবে। আর আমরা খুবই আনন্দিত সিনেট সদস্য হিসেবে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য এবং ইভেন্ট অংশ নেওয়ার জন্য। তবে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে দীর্ঘদিন যাবৎ সিনেট অধিবেশন বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় হচ্ছে না। আমরা মাননীয় উপাচার্য মহোদয়কে অনুরোধ করব, উনি সব কিছুই তো করলেন, রাকসু নির্বাচন করলেন, রোয়া নির্বাচন করলেন, সমাবর্তন করলেন, এবার আশা করি উনি সিনেট অধিবেশন ডাকবেন এবং সিনেটকে কার্যকর করবেন। এবং অনেকে ভিডিও করছেন, তাদের যেন ভিন্ন রকম ভালো লাগা কাজ করছে আজকের এই দিনটি ঘিরে। আমরা
যেটি দেখাচ্ছিলাম আপনাদেরকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তনের সর্বশেষ অবস্থা। শিক্ষার্থীদের এই উচ্ছ্বাস ভিন্ন মাত্রা যুক্ত হয়েছে আজকের দিনব্যাপী এই নানা আয়োজনে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফ থেকে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তবে তাদের একটি দাবি ভেসে উঠছিল, সেটি হচ্ছে প্রতি বছরই যেন এই আয়োজন অর্থাৎ সমাবর্তন আয়োজন করা হয়, কোনো গ্যাপ না পড়ে, এমনটা তাদের কথায় তারা বলছিলেন। আর সেই উচ্ছ্বাস, সেই ভালো লাগার কথা তারা আসলে এতটাই অভিভূত, এতটাই তাদের ভালো লাগছে, ভাষায় তারা প্রকাশ করতে পারছিলেন না, এমনটাও তারা জানাচ্ছিলেন। দর্শক, এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দ্বাদশ সমাবর্তনের সর্বশেষ খবর।